রহমানির রহিম। আমি রবিউল ইসলাম আমি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে কথা বলবো যে বাংলাদেশের যে ছাত্ররা যে নতুন একটি দল করেছে জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টি সম্পর্কে কিছু কথা বলবো। দেখেন, বাংলাদেশের সংবিধানের সকলকেই সংগঠন করার অধিকার দেওয়া হচ্ছে। সবাই সংগঠন করতে পারে, তার সাংবিধানিক অধিকার। এবং তারা কিন্তু একটা বিশাল জমায়েত করেছে এবং এই বিশাল জমায়েত করতে গিয়ে কিন্তু তাদের কিন্তু প্রচুর টাকা খরচ করতে হয়েছে এবং এই টাকাটা কোথা থেকে পেয়েছে এটা প্রশ্ন থেকে যায়, কিন্তু সময় হলে সবগুলো বেরিয়ে আসবে। এবং তাদের যে দলের যে আহ্বায়ক নাহিদ ইসলাম, 2 দিন আগে কিন্তু উনি সরকারের উপদেষ্টা ছিলেন, মানে 2 দিন আগে পদত্যাগ করে উনি একটা দলের আহ্বায়ক হয়ে গেলেন। তার মানে কি, উনি যখন উপদেষ্টা ছিলেন তখন কিন্তু উনি দল বোঝাচ্ছিলেন। তার মানে সরকার থেকে একটা দল যখন করে তখন সেটা কিন্তু অটোমেটিকলি একটা কিংস পার্টি তকমা পেয়ে যাবে, সেটা অবশ্যই। এবং দেখেন, তাদের কিন্তু আরও 2 জন ছাত্র প্রতিনিধি কিন্তু উপস্থিত রয়েছে। তারা একজনকে মাহমুদ ইসলাম আর আসিফ মাহমুদ সবুজ ভুইয়া, তারা কিন্তু 2 জন কিন্তু অলরেডি এখনও কিন্তু রয়েছেন আপনার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে। তার মানে কি, যে তারা ছাত্ররা দল করছে, আবার কিছু সংখ্যক ছাত্ররা সরকার রয়েছে। তার মানে একটা কিংস পার্টির তকমা কিন্তু অলরেডি পেয়ে গেছে। এবং আরেকটা তাদের বিরুদ্ধে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অভিযোগ বলে সত্য প্রমাণিত যে ডিসি, বিভিন্ন জেলার ডিসিরা নাকি বাস দিয়েছে তাদের, মানে লোকরা আশা করে। দেখেন, যেখানে সরকার তাদেরকে সহযোগিতা করতেছে সেখানে তারা কিন্তু অলরেডি কিংস তখন পার্টি পেয়ে গেছে, মানে কিংস পার্টি পেয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে তাদের যে স্লোগান ইনকিলাব জিন্দাবাদ। তারা কি বলে? তারা বলে যে পাকিস্তানপন্থী বা বাংলাদেশপন্থী তারা রাজনীতি করবে, তারা হচ্ছে মধ্যপন্থী, তারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করবে। আচ্ছা ভাই বলেন তো, আজ পর্যন্ত কি কোনো দল বলেছে যে তারা বাংলাদেশের বিপক্ষে রাজনীতি করে? সবাই কিন্তু বাংলাদেশের পক্ষে রাজনীতি করে। তো যে ইনকিলাব জিন্দাবাদ, যেখানে তারা ভারত পাকিস্তান বিরোধী, তারা এখন ইনকিলাব জিন্দাবাদ কাদের স্লোগান। ইনকিলাব আমরা জানি যে 1947 সালে যখন ভারতীয়রা যখন ব্রিটিশের বিরুদ্ধে যখন আন্দোলন করতো তখন তারা কিন্তু স্লোগানটা দিত যে ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ হচ্ছে মানে বিপ্লব দীর্ঘজীবী হোক। ইনকিলাব কিন্তু আপনার একটা হিন্দি শব্দ, আর জিন্দাবাদ হচ্ছে পাকিস্তানি শব্দ, মানে এটা হচ্ছে একটা উর্দু শব্দ। তার মানে এখানে কিন্তু তারা পাকিস্তান এবং ভারতের শব্দ কিন্তু তারা ইউজ করতেছে। আরেকটা দেখেন, তারা কিন্তু 71 কিন্তু তারা কিন্তু মানে খেয়েও করার চেষ্টা করে। তারা ধরে কি 47 সালে, আচ্ছা ভাই বলুন তো, আমাদের বাংলাদেশে জন্ম হয়েছে ওখান থেকে 71 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে কিন্তু বাংলাদেশে জন্ম হয়েছে। সেখানে যারা 47 যেতে চায়, মানে 47-এ যারা যেতে চায়, তাদের উদ্দেশ্য বুঝতে পারছেন? 47 সালে কারা ভাগ হয়েছে? আমরা স্বাধীনতা পেয়েছিলাম। ওই 47 সালের ভাগটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য কিন্তু সবচেয়ে ক্ষতি ছিল, কিন্তু মানে আমরা কিন্তু আমাদের কিন্তু ঠকানো হয়েছে কিন্তু ওই 47 সালের আগে। এই যে পশ্চিম কলকাতা, এগুলো আমাদের ছিল কিন্তু। এই আপনার যখন 47 সালে যখন ভাগ হয়েছে তখন কিন্তু পাকিস্তান তাদের স্বার্থে এগুলো তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে কিন্তু 47 কিন্তু আমরা চরম আমাদের ঠকানো হয়েছে। 71 মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে আমরা নিজেদের নাম রচিত করেছি। তো ছাত্রদের যে উদ্দেশ্যটা বেশি সুবিধার মনে হচ্ছে না। তারা যতই মুখে বলুক না কেন, তারা পাকিস্তানপন্থী ভারতপন্থী, তারা কিন্তু তলে তলে কিন্তু তারা ওই একটা কিন্তু কাজ শুনিয়ে কিন্তু রাজনীতি করতেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।